এক গ্রামে বাস করত এক কিপ্টে বুড়ি। দুই ছেলে আর দুই বউ নিয়ে তার সংসার হলে কি হবে, তার কথাই ছিল শেষ কথা। কিপ্টে বুড়ির ব্যবহারে দুই বউই খুব নাজেহাল হতো। বুড়ি দিন রাত তাদের খাটিয়ে মারত, অথচ ঠিক মতো খেতেও দিত না দুই বউকে। একদিন ভোরবেলা ওরে নেপাল, গোপাল রে, সূর্য যে উঠে গেল, এখনো তোরা উঠলিনি? আর দুই বউয়েরও বলি হারিয়ে যায়। কি ঘুম রে বাবা, একেবারে জম ঘুম ঘুমোচ্ছে। ও নেপাল, নেপাল, গোপাল রে। উঠছি ও মা, উঠছি বলছি তো। সকাল সকাল অত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, আমাকে তো তোরা সবটা চেঁচাতেই দেখিস। ওরে চেঁচাই কি আর সাদে? চলো চলো, দোর খুলে বাইরে চলো, কি বলে শুনি গে যাই, না হলে এ ডাক আর থামবে না। ওরে গোপাল, তোর তো কোনো সাড়া পাই না। বাবা রে বাবা, কি হলোটা কি? কি হলো বলি? সাত সকালে হাঁক ডাক কিসে শুনি? ডাকছি কি আর সাদে? বলি মাঠে আর কবে লাঙল দিবি? তোমার না সব কিছুতেই তারা। আর বলি আমাদের কি কোনো আক্কেল নেই নাকি? একটু বাদেতে এমনিতেই উঠতুম। বুঝেছি বুঝেছি, এখন তোদের কানে বউদের কথাই মিষ্টি লাগে। আমার কথা যেমনি তেতো তেমনি বিষ, তাই না? তোদের দুটোকে বেঁধে কি ভুলই না করেছি আমি বাবা। সব কথায় আপনি আমাদের দুই বউকে খোঁচা মারেন কেন বলুন তো? আমি তো কথা কইছি ছেলেদের সাথে, তোমাদের আবার এখানে কি বললুম? বললেন না তো কি? কি গোপাল, ওরে ও নেপাল, তোদের বউ তোদের সামনে আমায় কেমন কথা শোনাচ্ছে, তবু তোদের মুখে রানে। বলি বিয়ে তো তোর বাবাও করেছিল। মা, তুমি থামবে একটু? সকাল সকাল রোজ রোজ কি যে শুরু করো না? আরে বয়স হয়েছে, কোথায় ঠাকুরের নাম করবে তা নয়। ও, এখন যত দোষ আমার হয়েছে, তবে দোষী হোক আর গুণী হোক, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার কথার মতোই সংসার চলবে, এই বলে দিলুম। যা, তোরা দুজন মাঠে যা হাল চষতে। বড় বৌমা, তুমি ঘর পরিষ্কার করো, রান্না বসাও। আর ছোট বৌমা শোনো, তুমি যাও পুকুর ঘাট থেকে কলমি শাক তুলে এনে তারপর কুটনো কাটবে, বুঝলে? কিন্তু মা, ওদের তো মাঠের কাজেও লাগবে নাকি? বলি বীজ ধান ছড়াবে কে? আগে তো দুই ভাইকে লাঙল দে, তারপর দুই বউ ওই ঘরের কাজ সেরে তারপর যাবে খোল। বাবা, তো হাঁপ ধরে গেল রে। ও কি তেতেছে রোদ্দুরটা। নেপাল দা, বীজ ধান নিয়ে বউরা তো এখনো এলো না। আরে আসবে আসবে, ওদেরও কি কম খাটুনি রে? রান্না করে আমাদের দুপুরের খাবার নে তবে না আসবে। এই ছোট, একটু দাঁড়া, এই পুকুর পাড়ে একটু জিরিয়ে নি। এত খাটুনি খেটেও পেট পুরে খেতে পাইনি। ওরা দুই ভাইও তো না খেয়ে রয়েছে। চল চল, আর জিরোতে হবে না। ক্লান্ত শরীর বেশিক্ষণ এই পুকুর ধারে বসলেই চোখ বুজে আসবে। সত্যি গো, আমার যা ঘুম পাচ্ছে না, খিদেও পেয়েছে। কিন্তু স্বামীদের না খাইয়ে ওদের আগে আমরা খাই কি করে?
আহারে, পাখিটার খুব খিদে পেয়েছে, বেচারি। আমাদের ভয় পেও না, কাছে এসো। এই নাও, এই নাও, বীজ ধান খাও। তোমাদের কম পড়বে না তো? তোমার তো ওইটুকু পেট, কতটুকুই বা খাবে? তোমরা খাওনি বুঝি? আমরা মাঠে চাষের কাজে যাচ্ছি, স্বামীরা সেখানে চাষের কাজ করছে তো। তেনাদের খাইয়ে যা বাঁচবে দুজনে ভাগ করে খাবো। এই যে এই পুটুলিতে খাবার নিয়ে যাচ্ছি। তোমরা খুব ভালো গো, আজ থেকে আমরা বন্ধু, কি বলো? নিশ্চয়, আজ উঠি গো। ওদিকে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, এসো, মাঝে মাঝে দেখা দিও কিন্তু। আমি তোমাদের উপকারে লাগতে চাই, কিছু প্রয়োজন হলে আমাকে বলো। বলবো। যাও, তুমি এবার উড়ে বেড়াও গে। কি হলো বলতো গোপাল, ওদের তো পাত্তাই নেই। ওরে বাবা রে, এদিকে খিদে তো পেটে ছুঁচো দৌড়াচ্ছে নেপালদা। আমরা এসে গেছি, এই নাও খাবার। তোমরা এত দেরি করলে কেন? ঘরে কি কাজ কম? যাক বাবা, এসে পড়েছো, ওই যথেষ্ট। কই এসো, এসো গো, সবাই একসাথে খাই। নে নে, চল চল, বসে পড় বসে পড়। আরে গোপাল, এই আমরা কি খুব জোরে চলছি নাকি রে? হ্যাঁ, তা চলছি বটে, কিন্তু কেন বলো তো? না, ওই দুই বউ অনেক পিছিয়ে পড়েছে না। আরে ওরা ওদের মতো আসুক না, আমরা আমাদের মতো চলতে থাকি। ও, কি গো বন্ধুরা, কেমন আছো গো? এখন তো তোমাদের আনন্দের দিন। আর আনন্দ, খাটতে খাটতে পরাণ গেল। এবার তো তোমরা পেট পুরে খেতে পারবে। সে ভাগ্যে কি আমাদের আছে ছাই? শাওরি পেট পুড়ে খেতে দিলে তবে না। এই কেমন কথা? গোলা ভর্তি ধান থাকতেও পেট পুরে খেতে দেবে না? তাহলে আর বলছি কি, আমাদের দুঃখ তুমি বুঝবে না বন্ধু। আর যদি বোঝো, কিছু কি করতে পারবে? পারবে না। হ্যাঁ পারবো, চলো আগে তোমাদের সাথে গিয়ে তোমাদের বাড়িটা দেখে আসি, তারপর বলছি। তা বৌমা, আজ ক কৌটা চালের ভাত বসাচ্ছ শুনি? আজ ভাবছি একটু বেশি করেই চাল নেব, এখন তো আর চালের অভাব নেই। আর যা খাটুনি খাটলাম, খিদেও পেয়েছে খুব। আমি জানতুম তোমরা এমনই বলবে, কাঁচা বুদ্ধি হলে যা হয় আর কি। বলি অভাব এখন নেই, তা হতে কখন? তা বলে এখনো আগের মতো আধ পেটা খাবো? হ্যাঁ, তাই খাবে। বলি আট পেটা খেয়ে কি মরে গেছো, নাকি গতটা শুকিয়ে গেছে শুনি? যাই হোক, প্রতিদিন যেমন চাল নিতে তেমনি নেবে। ঠিক আছে, আপনার কথা মতোই কাজ হবে। হ্যাঁ, তাই যেন হয়। বলি এমন তো বলতে পারবে না যে তোমাদের কম খেতে দে, আমি বেশি বেশি খাচ্ছি। না, তার বলি কি করে, শত হলেও আপনি গুরুজন। কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ, বলার জো তো নেই। আর অমন নিচে কথা বললে সইবে না, বুঝলে? এই যা যা, দূর হ, দূর হ এখান থেকে। এই আপদটা আবার কোত্থেকে এলো রে বাবা? কি দরজায় শাওরি রে বাবা।
সইবে না বৌমা। এই বলে রাখলুম, ধমে কিন্তু সইবে না। কি দেখলে তো নিজের চোখে? বিশ্বাস আমার আগে হয়নি তা নয়, তবে এত কিপ্টে তা কিন্তু আমি ভাবিনি। তবে কিপটেমি শুধু আমাদেরই বেলায়। তোমরা যাতে পেট ভরে খেতে পারো একটা উপায় আমার মাথায় এসেছে। কি উপায়? বলো বন্ধু, কি উপায়? দিনের বেলা এই বাঁশবনের আড়ালে একটা উনুন বানিয়ে রাখো, আর একটা মাটির হাঁড়ি। শুকনো কাঠের তো অভাব হবে না এখানে, তা জ্বালিয়ে রান্না। সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু চাল পাবো কোথায়? আর রান্নাঘরের চাল নিতে গিয়ে ধরা পড়লে তো আর রক্ষে নেই। গোলার চাল যে নেব তারও উপায় নেই। শাশুড়ি গোলার মইটা নিজের ঘরে রেখে তবে ঘুমোয়। অত উঁচু গোলায় উঠবো কেমন করে? সে ব্যবস্থাও হবে। আমার কিছু ইঁদুর বন্ধু আছে, ওদের বলবো গোলার ধান মাটি ফুটো করে গর্তের ভিতর দিয়ে এখানে এনে রাখবে ওরা। তারপর ধান ফুটিয়ে খাবো নাকি? ধান খুঁটে খুঁটে আমি চাল বের করে রাখবো। বেশ উপায় বার করেছে তো বন্ধু, বুড়ি টেরও পাবে না। ঘরের পেছন দরজা দিয়ে রাতে এখানে আসতে হবে। দিনে আধপেটা খেলেও। রাতে পেট পুড়ে খেতে পারবো। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ। বৌদের না খাইয়ে আমি গোলা ধান বাঁচাচ্ছি, আর ইঁদুরগুলো এখানে দৌড়া, তোদের দেখাচ্ছি মজা। আই নেপাল, গোপাল রে। কি হলো মা, অত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছে কি আর সাথে? তোদের তো কোনো হুঁশ জ্ঞান নেই। কেন কেন, কি হয়েছে কি? সর্বনাশ হয়েছে, ঘাটের মরা ইঁদুরগুলো গর্ত করে সব ধান খেয়ে নিচ্ছে গা। আরে গোলায় ধান থাকলে অমন একটু আধটু ইঁদুরা খেয়েই থাকে। না হলে ওরা বাঁচবে কি করে? দরদ একেবারে উদলে উদলে উঠছে যে। বলি ওরা খেলে আমরা খাবো কি? হাতির মাথা খাবো নাকি? আজই ইঁদুর মারা বিষ নিয়ে আসবি, তারপর যা করতে হয় আমি করব। এবার কি হবে বন্ধু? ইঁদুর বন্ধুরা তো বেঘরে মারা যাবে। তাই তো ভাবছি, চিন্তার কথা। তুমি বরং ইঁদুর বন্ধুদের বারণ করে দাও। আমরা যেমন আধপেটা খেয়ে বেঁচেছিলাম তেমনিই থাকবো। আমাদের পোড়া কপাল। এছাড়া আর উপায়ই বা কি বলো? আচ্ছা, তোমাদের স্বামীরা কেমন লোক গো? এমনিতে খুবই ভালো লোক। কিন্তু শত হলেও তো মায়ের বিপক্ষে যেতে পারে না, ছেলে বলে কথা। তাহলে একটা কাজ করো, এই কাজে ওদের সাহায্য লাগবে। যা যা বলছি তেমন তেমন করবে, কিন্তু দেখবে এতে কাজ হবে। আগে উপায় তো বলো। আমাদের কি করতে হবে? অত উতলা হয়ো না, বলছি বলছি সব বলছি। মিনতি, বলছি যে এত তো সব করছি, শেষমেশ ধরা না পড়ি। উনুনের ছাই আর ভাতের হাঁড়ির কালি মেখে আমায় কেমন দেখাচ্ছে বলো তো? হ্যাঁ, ঠিক একদম শাকচুন্নি। আর 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 আমায় কেমন লাগছে? তোমায় তোমায় ঠিক মামদভূতের মতো লাগছে। কিন্তু গানটা মনে আছে তো? গে গে নাচতে হবে কিন্তু। এই হাঁড়ির কালিগুলোই কি আষ্টে গন্ধ গো, গা একদম গুলিয়ে গুলিয়ে উঠছে। কি গো রাধা,
তোমার গা গুলোচ্ছে না? না, আমাদের ভালোর জন্য একটু কষ্ট করো। আচ্ছা, গানটা মনে আছে তো? খুব মনে আছে, খুব মনে আছে। এবার চলো, মা মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। বুকে দিয়ে আপেটা ভাত শাউরি খায় বেশি, আইরে তবে আজ রাতে ওই বুড়ির রক্ত চুষি চুষি চুষি। বুকে দিয়ে আপেটা ভাত শাউরি খায় বেশি, আইরে তবে আজ রাতে ওই বুড়ির রক্ত চুষি। আপেটা ভাত শাউরি খায় কে চেল্লা এত রাতে? আমার ঘুম নষ্ট করছে কোন হতচ্ছাড়া? গোলা ধান খাচ্ছে কি? যাও না নিজেই দেখো গে। গোলা ধান খাচ্ছে কি? যাও না নিজেই দেখো গে। কি? আমার গলার ধান খাওয়া? দেখাচ্ছি মজা। ও গোপাল রে, ও নেপাল, নেপাল, কই রে তোরা? বুকে দিয়ে আপেটা ভাত শাউরি খায় বেশি, আইরে তবে আজ রাতে ওই বুড়ি রক্ত চুষি চুষি চুষি। বুকে দিয়ে আপেটা ভাত শাউরি খায় বেশি, আইরে তবে আজ রাতে ওই বুড়ি রক্ত চুষি। ওরে বাবা রে, ওরে বাবা গো, ওরে বাবা রে, জানা গো, বাঁচাও, বাঁচাও, ওরে বাবা রে। এরপর কিপ্টে বুড়ি আর কিপটেমি করে না। বউরাও পেট ভরে দুবেলা খেতে পায়। সংসার বেশ শান্তিতেই চলতে থাকে।